अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভাগবত নবনীত। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধ আস্বাদন চলছে। খুব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। চক্রবর্তী রাজা দশরথ অযোধ্যার রাজা ছিলেন। দেবতাদের প্রার্থনায় সাক্ষাৎ ভগবান শ্রীহরি 4 অংশে বিভক্ত হয়ে দশরথের পুত্রত্ব স্বীকার করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন নামে বিখ্যাত হয়েছিলেন। দশরথের 3 প্রধান রানী ছিলেন, কিন্তু পুত্র সন্তান না হওয়াতে তিনি বড়ই দুঃখিত ছিলেন। ঋষি বশিষ্ঠজি রাজার হাত দিয়ে পুত্র কামেষ্টি যজ্ঞ করালেন। পূর্ণাহুতির সময় অগ্নিকুণ্ড হতে অগ্নিনারায়ণ উত্থিত হয়ে সুবর্ণ পাত্রে দিব্য প্রসাদ পায়স প্রদান করে রাজা দশরথকে বললেন, 4 পুত্র জন্মগ্রহণ করবেন, আপনি সুখী হবেন, আপনার কীর্তি খুবই বৃদ্ধি পাবে। রাজা দশরথ খুবই আনন্দিত হয়ে প্রসাদকে বারবার বন্দনা করলেন। রাজা বশিষ্ঠ ঋষিকে বললেন, আপনার আশীর্বাদে এই প্রসাদ পেলাম, এখন আমি তা কি করব? বশিষ্ঠ ঋষি বললেন, কৌশল্যা তোমার মুখ্য সহধর্মিণী। প্রসাদ প্রাপ্তির মুখ্য অধিকার তাঁরই, তাকেই প্রসাদ দিয়ে দাও। কইকেই তোমার ভোগ পত্নী, সে মুখ্য অধিকারী নহে। রাজা দশরথ বশিষ্ঠজিকে বললেন, কইকেয়ী এবং সুমিত্রারও প্রসাদ প্রাপ্তির ইচ্ছা রয়েছে, আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে তাঁদেরও দেয়া যেতে পারে। বশিষ্ঠজি অনুমতি প্রদান করলে রাজা অর্ধেক প্রসাদ কৌশল্যাকে দিলেন, অবশিষ্ট প্রসাদ 2 ভাগ করে 1 ভাগ সুমিত্রাকে এবং অপর ভাগ কইকেয়ীকে দিলেন। পাপের বিশেষ কারণ ক্রোধ, অহংকার, অভিমান। কইকেয়ী খুব সুন্দরী ছিলেন, তাই তার সৌন্দর্যের গর্ব বা অভিমান ছিল। তার ধারণা ছিল, আমি অতি সুন্দরী, রাজা আমার অধীন। কইকেয়ী পূর্বে না পেয়ে পরে প্রসাদ পেলেন বলে তার বড় অভিমান ও ক্রোধ হলো। তিনি রাজাকে তিরস্কার ও অপমান করে প্রসাদ গ্রহণ করলেন না। স্ত্রী যদি স্বামীকে ক্রোধে তিরস্কার অপমান করেন তাহলে তার পুণ্য নাশ হয়ে যায়। কইকেয়ী প্রসাদ ভক্ষণ না করে সেই প্রসাদ হাতে ধারণ করে দশরথকে তিরস্কার করলেন। আর ওই সময় দৈব প্রেরিত হয়ে একটি পাখি এসে কইকেয়ীর হাতের সেই প্রসাদ উঠিয়ে নিয়ে যায়। অঞ্জন নামক পর্বতে শ্রী অঞ্জনী মাতা শিবের পরম ভক্ত ছিলেন। তিনি পঞ্চাক্ষর শিবমন্ত্র জপ করতেন এবং প্রার্থনা করতেন, ভগবান শঙ্করের মতো এক পুত্র পেতে চাই। শিবজির প্রেরণাতেই সেই পাখিটি কইকেয়ীর হাতের প্রসাদ উঠিয়ে নিয়ে অঞ্জনীর হাতে রেখে দিলেন। সেই সময় অঞ্জনী মাতার চোখ বন্ধ ছিল। তিনি ধরে নিয়েছিলেন ভগবান শঙ্করই তাকে সেই প্রসাদ দিয়েছেন। প্রসাদ ভক্ষণের পরে তার গর্ভধারণ হয়। পরম পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথির সূর্য উদয়ে শ্রী হনুমানজি মহারাজ আবির্ভূত হলেন। তিনি জন্ম থেকেই মহান বলবান ছিলেন। সূর্য উত্থিত হলে তাকে লাল ফল মনে করে তা ধারণের জন্য লাফিয়ে উঠেছিলেন। দেবতা ঋষিগণ পর্যন্ত হনুমানজির মহাবল দেখে আশ্চর্য হতেন। এদিকে কইকেয়ীর হাতের প্রসাদ পাখি নিয়ে যাওয়ার পরে কইকেয়ীর খুব দুঃখ অনুতাপ হলো, ক্রন্দন শুরু করলেন। কৌশল্যার দয়া হলো, তিনি কইকেয়ীকে নিজ অংশ থেকে সামান্য প্রসাদ প্রদান করলেন। সুমিত্রাজিও নিজ অংশ থেকে সামান্য অংশ কইকেয়ীকে দিলেন। প্রসাদ ভক্ষণের পরে সব স্ত্রীরই গর্ভধারণ হলো। কোনো কোনো গ্রন্থে বর্ণনা রয়েছে শ্রীরাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হননি, তিনি বাইরে থেকেই প্রকাশিত হয়েছিলেন। আর ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন।
বশিষ্ঠ ঋষি রাজা দশরথকে বললেন, গর্ভবতী স্ত্রীর ইচ্ছা পূর্ণ করার স্বামীর ধর্ম। তাই রানীগণকে প্রসন্ন করুন, তারা যা আকাঙ্ক্ষা করেন তা পূর্ণ করুন। তাই রাজা দশরথ সুমিত্রার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি জানালেন, কৌশল্যাজির সেবা করার জন্য আমার একান্ত ইচ্ছা। আমার জন্য পৃথক রাজমহল থাকা সত্ত্বেও আমার ইচ্ছা তাতে অবস্থান না করে কৌশল্যার রাজমহলে অবস্থান করে তার সেবা পরিচর্যা করার। বশিষ্ঠ ঋষি তা শ্রবণ করে আশ্চর্য হয়ে বললেন, দেখো, গর্ভবতী হবার পরে সুমিত্রার স্বভাব পরিবর্তন হয়ে তিনি কত সরল হয়ে গেলেন। তারপর রাজা দশরথ কৌশল্যার নিকটে গিয়ে মহারানীর কি ইচ্ছা তা জানতে চাইলেন, কিন্তু নিকটে গিয়ে দেখতে পেলেন তিনি ধ্যানস্থ হয়ে আছেন। সেবিকা পুনঃ পুনঃ ডেকে তার ধ্যান ভঙ্গ করলে রাজা বললেন, বশিষ্ঠ ঋষির নির্দেশে তোমার নিকট এসেছি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এসেছি। কৌশল্যাজি বললেন, আমি পরম আনন্দে রয়েছি, আনন্দময় পরমাত্মাকে হৃদয়ের মধ্যে দর্শন করছি। এখন কারোর সঙ্গে কথা বলতে, কাউকে দেখতে ইচ্ছা করছে না। ঋষি বশিষ্ঠজি এই সংবাদ শ্রবণ করে আনন্দিত হলেন। নবম মাস পরিপূর্ণ হল। এবার প্রভুর আবির্ভাব সময় সন্নিকটে অযোধ্যায় শ্রীরাম আবির্ভূত হতে যাচ্ছেন। অযোধ্যা শব্দটি বেদে বর্ণিত রয়েছে, দেবানাং পুরয়োধ্যা। এখানে অযোধ্যা শব্দের অর্থ করা হলো যেখানে যুদ্ধ নেই। যোধ্যা না ভবতি ইতি অযোধ্যা। যেখানে যুদ্ধ নেই সেখানে শ্রীরাম আসেন। আপনাদের নিজ গৃহটি অযোধ্যা হওয়া চাই। গৃহে কখনো ঝগড়া বিবাদ যেন না হয়, এমন প্রেমপূর্ণ পরিবেশ রাখুন। যে স্থানে ঝগড়া, সে স্থানে ভগবান অবস্থান করেন না। জীবন স্বল্পকালীন সময়ের জন্য, ঝগড়া কেন করবেন? প্রয়োজনে সহন করুন। অযোধ্যা সরজ নদীর তটে। যিনি সরজ নদীর তটে অবস্থান করেন তিনি ঝগড়া করেন না। সরজ নদী ভক্তিরানীর স্বরূপ। যিনি ভক্তির তট অর্থাৎ আশ্রয় পরিত্যাগ করেন তিনি ঝগড়া করেন। এমন অনেক মানুষ আছেন যারা ভাগবত কথা শ্রবণকালীন সময়ে ভক্তি করেন, কথা সমাপ্ত হলে তাদের ভক্তিও সমাপ্ত হয়ে যায়। ভক্তিকে কখনো সমাপ্ত করবেন না, তাতে গৃহে ঝগড়া হবে না। তার গৃহ, তার শরীর তখন অযোধ্যা রূপে পরিণত হবে। অধ্যাত্ম রামায়ণে এক এক শব্দের দিব্য অর্থ প্রকাশ করা হয়েছে। দশরথ শব্দটির অর্থ করা হয়েছে যিনি পঞ্চজনে জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় রূপী অশ্বকে নিজ নিয়ন্ত্রণে রাখেন, তিনি দশরথ। আপনি মালিক, ইন্দ্রিয়গুলি আপনার চাকর। মালিক চাকরের অধীন হয়ে পড়লে তা দুঃখের কারণ হয়। চাকর মালিকের অধীন হওয়া চাই। চাকর মালিকের সম্মুখে নয়, পিছনে পিছনে যাবে। আপনাকে ভগবানের চরণে পৌঁছাতে হবে। আপনার চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়গুলি আপনাকে সহায়তা করার জন্যই। মালিকের চেয়ে চাকরের বুদ্ধি কম হয়, তাই সে চাকর আপনার বাধ্য, আজ্ঞা বহনকারী সে। আপনি আত্মস্বরূপ, ইন্দ্রিয়গুলি আপনার চাকর। দশরথ রাজা, তিনি জিতেন্দ্রিয়, তপস্বী এবং মহান ভগবত ভক্ত। তাই তিনি ভগবানের পিতা হতে যাচ্ছেন। ভগবানের পিতা হওয়ার জন্য তাকে কত তপস্যা করতে হয়েছিল। নবম মাস পূর্ণ হল। পরম পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি। প্রাতঃকালে নবমী তিথি শুরু হবে। সেই অষ্টমী তিথির রাত্রে রাজা দশরথজি শায়িত অবস্থায় এক অদ্ভুত অপূর্ব সুন্দর স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন তার আঙ্গিনায় অনেক মহান সাধু সন্ত মহাত্মা ঋষিগণ আগমন করছেন। সবাইকে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন। সাধু সন্তগণ রাজাকে আশীর্বাদ করে মধুর স্বরে বলছেন, ওঠো ওঠো, তোমার পরম সৌভাগ্য উদিত হতে যাচ্ছে। রাজা স্বপ্নের মধ্যে দেখছেন তিনি সরজু নদীতে স্নান সমাপন করে গৃহে লক্ষ্মী নারায়ণের সেবা করছেন। মহান ঋষিগণ বেদ মন্ত্র পাঠ করছেন। কেহ নারায়ণকে দুগ্ধ দ্বারা অভিষেক করছেন। তারপর তিনি ভগবানকে পুষ্পমাল্য দ্বারা সুন্দর শৃঙ্গার করছেন, আরতি করছেন। নারায়ণ বড়ই প্রসন্ন।
ঠাকুরজির শ্রীঅঙ্গ থেকে মহান তেজপূর্ণ জ্যোতি বহির্গত হয়ে রানী কৌশল্যার পেটে প্রবেশ করেছে। রাজা এরূপ অপূর্ব সুন্দর স্বপ্ন দর্শনের পর জাগ্রত হলেন। যদি আপনি এমন সুন্দর স্বপ্ন দেখেন যে স্বপ্নের মধ্যে ভগবানের সেবা পূজা আরতি করছেন, তাহলে বুঝতে হবে আপনার সৌভাগ্য উদয় হতে যাচ্ছে। দশরথ রাজার মনে এতই সাত্ত্বিক আনন্দ সৃষ্টি হলো যে সেই ব্রাহ্ম মুহূর্তে যখন বশিষ্ঠ ঋষি তার আশ্রমে ধ্যানস্থ, তখনই রাজা তার সমীপে গমন করে গুরুদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করে অসময়ে উপস্থিত হবার জন্য প্রথমে ক্ষমা প্রার্থনা করে তারপর স্বপ্নের সমস্ত দর্শনের কথা ঋষিকে জানালেন। বশিষ্ঠ ঋষি খুব আনন্দিত হলেন। তিনি বুঝতে পারলেন শীঘ্রই ভগবান পুত্ররূপে দশরথের গৃহে আবির্ভূত হবেন। ওই স্বপ্ন এরই পূর্বাভাস। রাজা ঋষির কাছে তা শ্রবণ করে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু কখন আসবেন? বশিষ্ঠ ঋষি বললেন, ভগবান কালের অধীন নন, তিনি রাজাধিরাজ। তিনি কখন আবির্ভূত হবেন তা কেউ স্পষ্টভাবে বলতে পারেন না, তবে মনে হয় শীঘ্রই প্রকাশিত হবেন। রাজা দশরথ প্রাতঃকালীন স্নান সন্ধ্যা সমাপন করে শান্ত হয়ে বসে আছেন। কৌশল্যা মাতা একান্তে ভগবানের ধ্যানে তন্ময় হয়ে আছেন। শুভ রাম নবমী তিথি। যেহি দিন রাম জন্ম শ্রুতি গাবহি, তীরথ সকল তাহা চলি আবহি। আজ অযোধ্যায় পবিত্র সরজ নদীর তটে বৈরাগ্যবান সাধু, ভজনানন্দী সন্ত, সন্ন্যাসী মহাত্মাগণের প্রচণ্ড ভিড়। তাদের হৃদয়ে পরম আনন্দ, মুখে শুধু সীতারাম 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 কীর্তন, চিত্তে ভগবৎ দর্শনের ব্যাকুলতা। ভগবানের কখন দর্শন হবে, কখন ভগবান প্রকাশিত হবেন, আবির্ভূত হবেন, দর্শনের জন্য তীব্র ব্যাকুলতা সৃষ্টি হলেই ভগবান অবতরণ করেন। ভগবান শঙ্করজির ইষ্টদেব বালক শ্রীরাম। শ্রীরামের বাল স্বরূপের প্রতি তার খুব প্রীতি। ভগবান শঙ্কর কৈলাস ধাম ত্যাগ করে শ্রীরামের বালক স্বরূপকে প্রত্যক্ষ দর্শনের জন্য আজ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে শ্রীরাম 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 নাম জপ করে অযোধ্যার দশরথের গৃহের নিকটে এসে ঘুরে বেড়াচ্ছেন। ভাবছেন কখন রাম দর্শন হবে, কখন কৌশল্যার গৃহে শ্রীরাম আবির্ভূত হবেন। ভগবান শিবজিকে বৃদ্ধ ব্রাহ্মণের বেশে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। শিরে লম্বা জটা, দেখতে যেন সদা শিবী। অযোধ্যার প্রজাগণ ব্রাহ্মণ বেশধারী ভগবান শঙ্করকে শ্রদ্ধার সঙ্গে বন্দনা করছিলেন। ধন্য অযোধ্যার প্রজাগণ, তারা কত ভাগ্যশালী। প্রভু শ্রীরামচন্দ্র ভগবানের আবির্ভাব হওয়ার সময় উপস্থিত হল। পরম পবিত্র শুক্লপক্ষ, পরিপূর্ণ নবমী তিথি, পুনর্বসু নক্ষত্রের সংযোগ, মধ্যাহ্নকাল। মাতা কৌশল্যাজির সম্মুখে চতুর্ভুজ নারায়ণ স্বরূপে ভগবান শ্রীরাম আবির্ভূত হতে যাচ্ছেন। আজ সকল সাধু সন্তগণের হৃদয় অত্যন্ত প্রসন্ন হয়ে উঠল। সকল দেবতাগণ অত্যন্ত আনন্দিত হলেন। আকাশে দুন্দুভি বাজতে শুরু করল। চারিদিকে ভগবানের জয় জয়কার ধ্বনি উচ্চারিত হতে লাগল। ভগবান শ্রীরাম মাতা কৌশল্যার সম্মুখে চতুর্ভুজ নারায়ণ স্বরূপে আবির্ভূত হলেন। মাতা কৌশল্যা সেই স্বরূপ প্রত্যক্ষ করলেন। ভগবান শ্রীরামচন্দ্র মহারাজ্যের জয়। বিপ্রধেনু সুরসন্তহিত, লীন মনুজ অবতার, নিজ ইচ্ছা নির্মিত তনু, মায়া গুণ গোপার। ভগবান শ্রীরাম চতুর্ভুজ স্বরূপে জগৎকে যেন আশ্বাস দিলেন যে তিনি তার ভক্তকে চারিদিকে হতে রক্ষা করবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে কোনো বর্ণের লোকই শ্রীরামকে ভক্তি করতে পারেন। যিনি শ্রদ্ধা ভক্তি ও পরম প্রেমের সঙ্গে ভগবান শ্রীরামের নাম জপ করেন, ভগবৎ কৃপায় ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার পুরুষার্থ তার অবশ্যই প্রাপ্তি হতে পারে। রানী কৌশল্যা মাতার সম্মুখে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ স্বরূপ প্রকাশিত হলে তিনি আনন্দে অভিভূত হলেন, তার স্তুতি করলেন, কিন্তু মনে মনে বিশেষভাবে প্রার্থনা জানালেন দ্বিভুজ বালক রূপে প্রকাশিত হওয়ার জন্য। কি জয়ী শিশুলীলা, অতি প্রিয় শীলা। তিনি প্রার্থনা করেন, বালক হয়ে আমাকে মা মা বলে ডাকো, মধুর বাল
লীলা করো। ভগবান রাম প্রথমে নিজের আসল স্বরূপ মাতা কৌশল্যাকে দর্শন করিয়ে তারপর নিজের চতুর্ভুজ স্বরূপকে সংবরণ করে দ্বিভুজ বালক রূপে মাতা কৌশল্যার সামনে প্রকাশিত হলেন। মা শিশুকে নিজ ক্রোড়ে উঠিয়ে প্রতিটি অঙ্গ প্রেমের সঙ্গে দর্শন করতে লাগলেন। দেখলেন তার চরণ কমল, করকমল, মুখকমল, নেত্রকমলকে, আর অনুভব করলেন দিব্য এক সুগন্ধকে। মা কৌশল্যা তখন বাৎসল্য ভাবে বিভোর হয়ে উঠলেন। এক সেবিকা গৃহের বাইরে এসে বালকের জন্ম সংবাদ প্রকাশ করলে অন্যান্য সেবিকাগণ ভিতরে প্রবেশ করলেন। তখন সকলে যেন আনন্দ সমুদ্রে ডুবে গেলেন। সকলের প্রতিটি লোমে লোমে যেন আনন্দ প্রকাশিত হচ্ছে। সকলে বালকের দর্শনের জন্য ব্যাকুল। কৌশল্যা মাতা এক সেবিকাকে ভিতরে প্রবেশ করতে দেখে আনন্দে তার গলার চন্দ্রহারটি খুলে সেবিকাকে প্রদান করতে খুবই আগ্রহ প্রকাশ করলেন। কিন্তু বালকের দর্শনে সেবিকার হৃদয়ে তখন এতই আনন্দ, এতই ব্যাকুলতা, বৈরাগ্য জাগ্রত হলো যে তা গ্রহণ না করে বালককে একটু কোলে নেবার জন্য কৌশল্যা মাকে বারবার অনুরোধ করতে লাগলেন। কৌশল্যা যে সেবিকাকে প্রীতির সঙ্গে পাশে বসিয়ে বালককে সেবিকার কোলে তুলে দিলেন, পরমাত্মা স্পর্শে তৎক্ষণাৎ সেই সেবিকা সমাধিতে ডুবে গেলেন। অন্যান্য সেবিকাগণ রাজা দশরথের নিকট গমন করে এ সংবাদ জানালেন। বালক দেখতে কেমন? রাজা দশরথ জিজ্ঞাসা করলেন। সেবিকাগণ বর্ণনা করলেন গৃহের নারায়ণ ঠাকুরের মতো চক্ষু ও গায়ের রং। শীঘ্র স্নান করে বালককে দেখুন। স্বয়ং বেদ যার রূপগুণ যথার্থরূপে বর্ণনা করতে পারে না, সেবিকা তা কীরূপে বর্ণনা করবে? রাজা দশরথ সরজ নদীর তটে গমন করে সরযুকে প্রণাম বন্দনা করে স্নান সমাপন করলেন। রাজার সেবকগণ তাকে খুব সুন্দর সাজে সজ্জিত করালো। রাজা বড়ই সরল হৃদয়ের ছিলেন। তিনি সাধু সন্ত ব্রাহ্মণ এমনকি সেবকদের বস্ত্র আভূষণ দান করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। কিন্তু তিনি নিজে সাধারণ বেশভূষায় জীবনযাপন করতেন। সকলে রাজাকে সুন্দর সাজে সজ্জিত করালো। ঋষি বশিষ্ঠ আগমন করলেন। ভগবান গণেশের পূজা হলো, পুণ্যাহ বাচন হলো, নান্দিশ্রাদ্ধ দ্বারা পূর্বপুরুষগণের পূজা করা হলো। রাজা ব্রাহ্মণ প্রজা বিশেষ করে গরিবদের প্রচুর ধনদান করলেন। সকলে আন্তরিক আশীর্বাদ প্রদান করলেন। চারিদিকে রাজার জয় জয়কার হতে লাগলো। স্বর্ণের বাটিতে মধু রাখা হলো। ঋষি বশিষ্ঠজি বেদ মন্ত্রে তা অভিমন্ত্রিত করলেন। রাজা বুঝতে পারলেন এবার গৃহের ভিতরে প্রবেশ করে বালকের জিহ্বায় মধুস্পর্শ করাতে হবে। গৃহের ভিতরে প্রবেশের জন্য গুরু বশিষ্ঠজি রাজাকে নির্দেশ দিলেন। কিন্তু বালকের দর্শনের জন্য প্রচণ্ড ভিড়। যারা বালককে দর্শনের জন্য গৃহের ভিতরে প্রবেশ করছেন তারা দর্শন করে এতই তন্ময় হয়ে যাচ্ছেন যে বাইরে ফিরে আসার কথাই ভুলে যাচ্ছেন। সেবিকাগণ আজ পরম আনন্দে তাদের লজ্জা ভুলে শিরে ঘোমটা দিতে ভুলে গেলেন। বালকের দর্শনে দেহজ্ঞান ভুলে গেলেন। দেবতা ঋষিগণ বালকের দর্শনে উপস্থিত হয়েছেন। রাজা দশরথ সেবকদেরকে নির্দেশ দিলেন যাতে কারো প্রতি অনাদর অপমান করা না হয়। রাজা দশরথ গৃহের বাইরে দাঁড়িয়ে অবস্থান করতে লাগলেন। রাম জন্ম মহোৎসবে সকলেই আনন্দিত। একমাত্র চন্দ্র সন্তুষ্ট নহেন, কারণ হলো সূর্যবংশে শ্রীরাম জন্মগ্রহণ করলেন। সেই দিবসে সূর্যদেব বালকের দর্শনে এত আনন্দিত হয়ে পড়েছিলেন যে তার গতি বন্ধ করে তন্ময় হয়ে প্রভুকে দর্শন করছিলেন। তাই ওই দিনটি অনেক দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়েছিল। যথাসময় চন্দ্র উদিত হতে পারেননি। শ্রীরামচন্দ্রজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি কৃষ্ণ অবতারে মধ্যরাত্রে আবির্ভূত হব। শ্রী বালকৃষ্ণ যখন জগতে অবতার রূপে অবতীর্ণ হলেন তখন বসুদেব ও দেবকী মাতা জাগ্রত ছিলেন, বাকি জগৎ গাঢ় নিদ্রায় নিদ্রিত ছিল। যারা সংসার বিষয়ে জাগ্রত কিন্তু পরমার্থ বিষয়ে নিদ্রিত, তাদের সংসার মেলে, ভগবান মেলে না। সংসারের যাবতীয় সুখ যাদের নিকট তুচ্ছ, তারাই আধ্যাত্মিকতায় জাগ্রত থাকেন। রাজা দশরথ শুনতে পেলেন সকলে বলা বলি করছেন, এই বালক সাক্ষাৎ পরমাত্মা, বৈকুণ্ঠের পরমাত্মা নারায়ণ, এমন দিব্যস্বরূপ তার। রাজা কিন্তু বালককে নিজের পুত্র বলেই ভাবলেন।
তার দর্শনের জন্য তীব্র ইচ্ছা জাগ্রত হলো। তিনি মুখে ব্যক্ত না করলেও বশিষ্ঠ ঋষি তা বুঝতে পারলেন। তাই তিনি রাজাকে সঙ্গে নিয়ে কৌশল্যাজির কাছে উপস্থিত হলেন। কৌশল্যার কোলে বালককে দেখে দশরথের চক্ষু আনন্দে ভরপুর হলো। শ্রীরাম ও দশরথ এই দুয়ের চার চক্ষুর দৃষ্টি এক হয়ে গেল। বালক শ্রীরাম স্মিত হাস্য করলেন। রাজা দশরথের আনন্দের সীমা রইল না। তিনি শিশুপুত্রের জিহ্বায় মধুদান করলেন। ঋষি বশিষ্ঠ বালকের জিহ্বায় মধুদান করতে চাইলেন, কিন্তু শ্রীরামকে দর্শন করে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। সমাধি থেকে ঋষি বুদ্ধিত হলে রাজা বললেন, আপনার হয়ে আমি মধুদান করছি, আপনি বেদ মন্ত্র পড়ুন। ঋষি বশিষ্ঠজি ভগবানের দর্শনে এতই তন্ময় হয়ে পড়েছিলেন যে তিনি বললেন, শ্রীরামের দর্শনের পরে মন্ত্র ভুলে গেছি, নিজের নাম পর্যন্ত ভুলে গেছি। তাই হয়ে থাকে। ব্রহ্ম সাক্ষাৎ করে ঋষি বেদ পর্যন্ত বিস্মৃত হয়ে যায়, নাম রূপ মন্ত্র সবই বিস্মৃত হয়ে যায়। তাই অন্য ব্রাহ্মণ বেদ মন্ত্র পাঠ করলেন, রাজা বালককে মধুপান করালেন। অযোধ্যা স্ত্রীগণ অতীব ভাগ্যবতী। তারা গৃহের মধ্যে প্রবেশ করে কৌশল্যা মাতার নিকটে পৌঁছে বালককে কোলে উঠিয়ে আদর করছেন। কৌশল্যা মাতা অত্যন্ত উদার, কাউকেই নিষেধ করছেন না। এই বালকের এমন দিব্য শক্তি যে তার আবির্ভাবের পরে সারা সংসার আনন্দময় হয়ে উঠেছে। স্ত্রীলোকেরা অবাধে গৃহের ভেতরে প্রবেশ করছেন বালককে দর্শনের জন্য। পুরুষগণ ভিতরে যেতে ইচ্ছা করছেন শ্রীরাম দর্শনের ইচ্ছায়। রাজা দশরথের নিকট প্রজাগণ প্রাণের চেয়েও প্রিয়। তিনি কাউকেই অসন্তুষ্ট করতে চাইছেন না, কিন্তু প্রচণ্ড ভিড়, এত দর্শকের জায়গা ভিতরে হবে না। আর মাতা কৌশল্যাজি তাই বালককে কোলে নিয়ে বাইরে আঙ্গিনায় এসে বসলেন। এবার প্রজাগণ শ্রীরামকে ভালোভাবে প্রত্যক্ষ দর্শন করতে পারছেন। শ্রীরামের দর্শনে তাদের এতই আনন্দ হলো যে তারা ক্ষুধা তৃষ্ণা ভুলে দীর্ঘ সময় ধরে প্রভুর দর্শন করতে লাগলেন। আপনারাও যখন নিজ গৃহে ভগবানের উৎসব পালন করেন, তখন তার দর্শন ও পূজার আনন্দে তন্ময়তার জন্য যদি আপনারাও দেহবোধ ভুলে যান, তাহলেই সেই উৎসব সফল হলো জানবেন। রামনবমীর দিন উপবাস ব্রত ও জপ ধ্যান অধিক করা কর্তব্য। সেদিন কৌশল্যা মায়ের নিকট দর্শনার্থীর প্রচণ্ড ভিড় হয়েছিল। তিনি সবাইকে করজোড়ে বললেন, আমি নামে বালকের মা হলেও আপনাদের সকলের আশীর্বাদে এই পুত্র পেলাম। তাই আপনারাও এই পুত্রের মাতা পিতা। শ্রীরামের দর্শনে অযোধ্যাবাসী খুবই আনন্দিত হলো। তারা তন্ময় হয়ে শ্রীরামের দর্শন করতে লাগলো। শ্রীরাম আমাদের রক্ষা করুন, রাম বিনা যথার্থ আরাম নেই। সকল সাধুসন্তি সীতারামের সেবা জপ ধ্যান করেন। তার জপ ধ্যান সেবা সকলের জন্যই অত্যাবশ্যক। আপনি জ্ঞান যোগ যে কোনো মার্গেরই উপাসক হন না কেন, যে কোনো সম্প্রদায় থেকে দীক্ষা গ্রহণ করে থাকুন না কেন, আপনার ইষ্টদেব ভগবান শঙ্কর বা শ্রীকৃষ্ণ যিনিই হন না কেন, আপনার শ্রীরামের প্রতি ভক্তি থাকা আবশ্যক। শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম। শ্রীরামের সেবা দু প্রকারের, সাধারণ সেবা, উত্তম সেবা। আপনারা শ্রীরামকে পুষ্পমাল্য অর্পণ করে তাকে ভোগ নিবেদন করেন, আরতি করেন, এ তো হলো রামজির সাধারণ সেবা। আর রামজির উত্তম সেবা হলো রামজির মর্যাদা, তার শিক্ষণীয় আদর্শকে সঠিকভাবে পালন করা। জগতের সব কিছুর মালিক ভগবান শ্রীরাম। মানব জীবন শ্রীরামেরই মতো হলে সে জীবন সার্থক হয়, তবেই সাধকের জ্ঞান ভক্তি সফল হবে। রামচরিত্রের বিশেষত্ব হল সবার জন্যই রামচরিত্র অতি উপযোগী, অনুকরণীয়। শ্রীকৃষ্ণ ভগবানকে যিনি ভক্তি করেন তার জীবনও শ্রীরামের মতো হওয়া আবশ্যক। শঙ্কর ভগবানকে যারা ভক্তি করেন তাদের জীবনও শ্রীরামের মতো হওয়া আবশ্যক। শিবজি শ্মশানে অবস্থান করে গলায় মুন্ডমালা ধারণ করেন, তিনি বিষপানও করেন। ভগবান শিব যা করেন এর অনুকরণ মানুষ করতে পারে না, পারবেন না, করাও অনুচিত। মানুষের ব্যবহার তো শ্রীরামের মতো হওয়া আবশ্যক। সর্বগুণ সম্পন্ন পূর্ণ নির্দোষ শ্রীরাম।
বাল্মীকি রামায়ণের শুরু এই কেন্দ্রবিন্দু হতে। আরম্ভে বাল্মীকি ঋষি প্রশ্ন করেছেন, এই সংসারে এমন কে আছেন যিনি পূর্ণ নির্দোষ এবং সর্বসদ্গুণ সম্পন্ন? এর জবাব হলো একমাত্র শ্রীরাম, দ্বিতীয় কেহ নয়। শ্রীরাম সর্বসদ্গুণের সমুদ্রস্বরূপ। বাল্মীকি ঋষির ইচ্ছা ছিল কারোর সঙ্গে শ্রীরামজির উপমা প্রদান করবেন, কিন্তু তিনি দেখলেন যে এমন কোনো দেবতা বা ঋষি নেই যার সঙ্গে শ্রীরামের তুলনা করা যেতে পারে। শেষে বিফল হয়ে মন্তব্য করলেন, রাম কেমন? জবাব, রাম রামেরই মতো, অতুলনীয়, অনুপম। সমুদ্র কেমন? জবাব, সমুদ্র সমুদ্রের মতোই, সাগরস্য সাগরোপমা। ভগবান শঙ্করজি সতত শ্রীরাম নাম জপ করেন, রামজির ধ্যান করেন, রাম কথা বলেন। একদিন ভগবান শঙ্করজি পার্বতী মাতাকে বললেন, আমি শ্রীরামের সতত জপ ধ্যান স্মরণ করি, কিন্তু তার যথার্থ স্বরূপ এখনো পর্যন্ত অবগত হতে পারিনি। তার অনন্ত গুণ যা সঠিক রূপে বর্ণন করতে পারে না। ভগবান শঙ্করজি একান্তে মাতা পার্বতীকে রাম কথা শ্রবণ করান, এমন রামজির গুণ কে বর্ণনা করতে পারে? শ্রীরামের মতো এমন মাতৃপিতৃভক্ত ইহ সংসারে কোথাও শোনা বা দেখা যায় না। শ্রীরামচন্দ্রের মতো এমন বন্ধুপ্রেম, ভাতৃপ্রেম, সংযম, সদাচার, সরলতা, ধৈর্য, ঔদার্য, গাম্ভীর্য, একপত্নীব্রত, একসঙ্গে এই সকল মহান সদ্গুণ কোথাও পাওয়া যাবে না। স্পষ্ট সিদ্ধান্ত এই যে শ্রীরাম কোনো দেবতা নন, সর্বদেবতার দেবতা, পরমাত্মা। শ্রীরাম মাতা পিতার অনন্য ভক্ত ছিলেন। যে ব্যক্তি মাতা পিতাকে ভক্তি করেন, শ্রীরাম তাকে স্নেহ করেন। কেহ ভগবানকে শ্রদ্ধা ভক্তি না করলে তাতে ভগবান অসন্তুষ্ট হন না। নিজের মাতা পিতাকে যিনি ভক্তি করেন না, ভগবান তার উপর অসন্তুষ্ট হন, ভগবান তাকে শাস্তি প্রদান করেন। এমন অনেক মানুষ আছেন যারা মাতা পিতার সঙ্গে তর্ক বিতর্ক করেন, মাতা পিতার নির্দেশ পালন করেন না। এমন লোক মন্দিরে ভগবানের দর্শন করতে গেলে ভগবান তাদের মুখ পর্যন্ত দেখেন না। ভগবান নিশ্চয়ই ভাবেন, এ ব্যক্তি কি মূর্খ, মাতা পিতাকে অপমান করে আমার পূজা করার জন্য এসেছে, এর পূজা গ্রহণযোগ্য নয়। মাতা পিতাকে যে ব্যক্তি শ্রদ্ধা ভক্তি করেন না, সে ব্যক্তি ভগবানকে কি ভক্তি করবে? মাতা পিতা প্রত্যক্ষ দেবী ও দেবতা, তাদের প্রত্যক্ষ দর্শন করা যায়। জীবনে যৌবন অবস্থায় কারো কারো বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তখন তারা নিজেকে বড়ই চতুর মনে করে থাকেন। তখন মাতা পিতার উপদেশ নির্দেশ সন্তানের তেমন পছন্দ হয় না। তখন সেই ব্যক্তি মনে করেন, আমি খুবই বুদ্ধিমান, আমি সব কিছু জানি, আমাকে মাতা পিতার উপদেশ দেবার কোনো প্রয়োজন নেই, এমন ভাবনা রাখা উচিত নয়। কইকেয়ী রামচন্দ্রকে বললেন, বনে যাও। কইকেয়ীর নির্দেশ অনুচিত ছিল। রাজ্য ভরতজিকে প্রদান করতে পারেন, কিন্তু শ্রীরামকে বনবাস কেন দেবেন? কইকেয়ী রামচন্দ্রকে অনেকবার বলেছেন, রাম পূর্ণ নির্দোষ, রামচন্দ্রের কোনো ভুল নেই, অপরাধ নেই, তবুও আমার ইচ্ছা রাম গৃহে না থেকে বনে যাক। নির্দোষ রামকে কইকেয়ী বনবাস দিয়েছেন। শ্রীরামচন্দ্রজি কইকেয়ীকে একবার জিজ্ঞাসাও করেননি, কেন আমাকে বনবাস দেওয়া হচ্ছে? শ্রীরামচন্দ্রজির ভাবনা ছিল, আমার মাতা যা বলবেন তাই আমাকে পালন করতে হবে। শ্রীরাম নিজেকে স্বাধীন মনে না করে নিজেকে মাতা পিতার অধীন মনে করতেন। কইকেয়ী বনবাস দেওয়া সত্ত্বেও সীতারাম কইকেয়ীকে বন্দনা করে বনে গমন করলেন। আজকাল অনেক লোক মাতা পিতার অধীন না থেকে স্ত্রীর অধীন হয়ে পড়েন, মাতা পিতার সঙ্গে তর্ক বিতর্ক করেন। বস্তুত যে সন্তানকে মাতা পিতা আশীর্বাদ করেন, তাকে জগতের সবাই আশীর্বাদ করেন। ভগবান কাকে বেশি কৃপা করেন, স্নেহ করেন? যে ব্যক্তি অনেক তীর্থযাত্রা করেন তাকে, যিনি অনেক অন্নদান করেন তাকে, যিনি যজ্ঞাদি করেন তাকে? না ভাই, আজকাল দেখা যায় যাদের হাতে প্রচুর অর্থ এসে গেছে, তারা অনেক দান দক্ষিণা, যজ্ঞ, তীর্থযাত্রা ইত্যাদি করে থাকেন।
বস্তুত ভগবানের কাছে ওই ব্যক্তি অত্যন্ত প্রিয় যিনি মাতা পিতাকে প্রাণ দিয়ে শ্রদ্ধা ভক্তি করেন, তাদের সেবা করেন। বৃদ্ধ মাতা পিতার সেবা মহান পুণ্য। বড় বড় অনেক যজ্ঞ করলে যে পুণ্য লাভ হয় না, সেই পুণ্য বৃদ্ধ মাতা পিতার সেবা করলে লাভ হয়। মাতা পিতার সেবায় সকল দেবতা ঋষিগণ প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন, ভগবান তাকে কৃপা করেন। রামায়ণে বর্ণনা আছে, অযোধ্যার রাজ্য ত্যাগ করে মাতা পিতার নির্দেশে রাম বনে গেলেন। প্রথম দিনেই শৃঙ্গবেরপুরের রাজ্য রামজির প্রাপ্তি হল। প্রথম দিন শৃঙ্গবেরপুরের রাজ্য গুহক যখন শ্রবণ করলেন যে শ্রী সীতারাম এসেছেন, তিনি দ্রুত এসে শ্রী সীতারামের চরণে সাষ্টাঙ্গ প্রণাম বন্দনা করে বললেন, আমার এই রাজ্য আপনার চরণে অর্পণ করলাম। বনবাস সময় অনেক দেশের রাজ্য শ্রীরামকে প্রদান করা হয়েছিল। কিষ্কিন্ধার রাজ্য, লঙ্কার রাজ্য শ্রীরামকে অর্পণ করা হলে সেই সকল রাজ্য যা প্রদত্ত অর্থ সম্পদ তিনি গ্রহণ করেননি। শ্রীরামজির কি অদ্ভুত লোকপ্রিয়তা! শ্রীরাম বনে গমন করছেন, অযোধ্যার প্রজারাও শ্রীরামের পিছনে পিছনে গমন করছেন। অযোধ্যায় অবস্থান করতে কেউ চাইছেন না। যেখানে রাম সেখানেই অযোধ্যা। জগতে এমন দৃষ্টান্ত দেখা যায় না। সাধারণত যিনি রাজ সিংহাসনে বসেন, যিনি রাজ্য শাসন করেন, সাধারণ জনতা তাকে অনুসরণ করেন। আর রাম অযোধ্যার রাজ্য ছেড়ে বনে গমন করছেন। অযোধ্যার সমস্ত প্রজা মন্ত্রমুগ্ধের মতো কিসের আকর্ষণে তাকে অনুসরণ করেছেন? কারোর তখন গৃহ সম্পত্তি কিছুরই প্রয়োজন নেই, কেবল রামকে আবশ্যক। জগতে এমন লোকপ্রিয়তা দেখা যায় না। মাতা পিতার প্রতি এমন শ্রদ্ধা ভক্তি আর কোথাও পাওয়া যায় না। আমি একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, ভাই, তুমি তো আমাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে থাকো, বন্দনাও করে থাকো, বলো তো তুমি তোমার মাতা পিতাকে প্রণাম বন্দনা করো কি? তিনি জবাব দিলেন, মহারাজ, আমি পূর্বে মাতা পিতাকে প্রণাম বন্দনা করতাম বটে, কিন্তু যখন থেকে কলেজে যেতে শুরু করেছি, বিএ পাশ করেছি, তখন থেকে মাতা পিতাকে প্রণাম বন্দনা করা ছেড়ে দিয়েছি। আমার মা কোনো লেখাপড়া শেখেননি, তেমন বুদ্ধি নেই তার। বলুন তো ভাই, এমন শিক্ষা কি কাজের? যে শিক্ষায় মাতা পিতার সেবা করতে সংকোচ বোধ হয়, সে শিক্ষা ব্যর্থই। এর চেয়ে লেখাপড়া না জানা মূর্খ হয়ে থাকা ভালো। অনেক লেখাপড়া করে বিদেশে ভ্রমণ করে আসা অনেক সাহেবের মাতা পিতার সেবা করতে লজ্জাবোধ হয়। বৃদ্ধ পিতা মাতার পাশে বসে একটু কথা বলতে তাদের ইচ্ছা হয় না। অসুস্থ বৃদ্ধা মা যদি স্নেহের সঙ্গেও বলে, বাবা আমার পাশে একটু বসো, তখন তার সাহেব পুত্র হয়তো বলবে, আমার সময় নেই বসার। আর তার স্ত্রী যখন হুকুম করবেন, এখানে দাঁড়িয়ে থাকো, তো তখন সেই ব্যক্তি তার সামনে করজোড়ে দাঁড়িয়ে থাকবেন। এমন লোকদের ভাবনা হলো মা বাবার নিকট থেকে সম্পত্তি নেওয়া, তাদের সেবা কাজ করা নয়। ওরে ভাই ভগ্নী, মাতা পিতার ভক্ত হও, সেবা করো, তাতে তোমাদেরই মঙ্গল হবে। যে মূর্খ ব্যক্তি মাতা পিতাকে অনাদর অপমান করে, তাদের মনে দুঃখ বা আঘাত দেয়, তার সকল পুণ্য নাশ হয়ে যায়। বৃদ্ধাবস্থায় হৃদয় বড়ই কোমল হয়ে যায়। বৃদ্ধগণকে সম্মান করো, তাদের বন্দনা করো। কদাচিৎ তাদের কোনো ভুল হয়ে গেলেও খুব প্রেম ও বিনয়ের সঙ্গে মধুর বাক্যে তাদের বোঝাতে চেষ্টা করো। কোনো বৃদ্ধের কোমল হৃদয়ে আঘাত লাগলে অভিশাপ হয়ে তোমার ওপরে কাজ করবে। তাদের হৃদয়ে আঘাত লাগলে মুখে অভিশাপ না দিলেও তাদের সেই দুঃখ বা আঘাত অভিশপ্ত রূপ ধরে ক্ষতিগ্রস্ত করবে। শ্রীরাম মাতা পিতা, বন্ধু ভাই, জগতে সকলের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করতেন। আপনিও তা চেষ্টা করুন। আপনার ভাইয়ের সঙ্গেও প্রেমপূর্ণ ব্যবহার করুন, একটিও ছলকপট না করে। আজকাল অনেক লোক শালা সম্বন্ধীর সঙ্গে তো প্রেমপূর্ণ ব্যবহার করেন, নিজের সহোদর ভাইয়ের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার না করে শত্রুর মতো আচরণ করেন। পরেষু মৈত্রী স্বজনেষু বৈরং পশ্যন্ত লোকা কলিকৌতুকানি। শ্রীরামের মতো এমন ভাতৃপ্রেম কোথাও দেখা যায় না। রাম বনে যাচ্ছেন, লক্ষ্মণ গৃহে থাকতে পারছেন না। কি অদ্ভুত প্রেম! খেলাধুলার সময় ও প্রভু রাম লক্ষ্মণকে সর্বদা খুশি করে রাখতেন। তিনি ভাবতেন, আমার ছোট্ট ভাইয়ের পরাজয় আমারই পরাজয়, আমার ভাইয়ের জয় আমারই জয়।
রাম ছোট ভাইয়ের সঙ্গে এমনভাবে খেলতেন যাতে ভাইয়ের জয় ও নিজের পরাজয় হয়, উদ্দেশ্য ভাইয়ের খুশি হওয়া। এমন ভাই রাম বনে গমন করলে অনুজ লক্ষণ তার পিছনে পিছনে গমন করবেন, তাতে আশ্চর্য হবার কি আছে। রাজ্যে ধনসম্পদ সব কিছুতে লক্ষণের পূর্ণ অধিকার অংশ রয়েছে। মাতা পিতা গৃহে রয়েছেন, কিন্তু অগ্রজ শ্রীরাম বনে যাচ্ছেন। লক্ষণ গৃহে অবস্থান করতে পারেননি। শ্রীরামের এতই গাঢ় ভ্রাতৃপ্রেম। রাম রাবণের যুদ্ধ শুরু হলো। লক্ষণজি মহান বীর, রাবণ লক্ষণের অস্ত্রে প্রচণ্ডভাবে আহত হল। উদ্বিগ্ন হয়ে রাবণ ভাবল লক্ষণের হাতে আজ তার মৃত্যু হতে পারে। রাবণের কাছে দেবতাদের দেওয়া এক বিশেষ শক্তি ছিল। রাবণ সেই শক্তি দ্বারা লক্ষণের বুকে প্রহার করল। লক্ষণ তখন মূর্ছিত হলেন। শ্রী হনুমানজি লক্ষণকে উঠিয়ে শ্রীরামের কাছে আনলেন। শ্রীরাম লক্ষণজির মস্তক নিজ ক্রোড়ে স্থাপন করে প্রেমের সঙ্গে মস্তকে হাত বোলাতে লাগলেন। শ্রীরামের চক্ষুতে অশ্রু, যে শ্রীরাম আনন্দস্বরূপ তার চক্ষুতে আজ অশ্রু। শ্রীরাম বললেন, আমার লক্ষণের মতো ভাই জগতে না হয়েছে, না হবে। আপনারাও অগ্রজ রামের মতো, অনুজ লক্ষণের মতো হওয়ার চেষ্টা করুন। যথার্থ প্রেমে চাওয়া নেই, দেওয়া আছে। আপনি আপনার ভাইয়ের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করবেন, আর ছল কপটপূর্ণ ব্যবহার করলে একদিন না একদিন তার ইচ্ছা হবে ছল কপটতা পূর্ণ ব্যবহার করতে। শরীর ভিন্ন ভিন্ন হলে আত্মা ঈশ্বর তো একই। পাপ ও পারদ একদিন না একদিন বাইরে আসবেই। পাপকে কেউ লুকিয়ে রাখতে পারে না। আজ না হলেও 1 বছর, 2 বছর, 4 বছর পরে ঠিক প্রকাশিত হবে। সত্য স্বয়ং প্রকাশ। পাপকে কখনো লুকিয়ে রাখা যায় না। ভাইয়ের সঙ্গে ছল কপটতা ব্যবহার করলে আজ না হলেও 12 বছর পরে ভাই ঠিক বুঝতে পারবেন। ভাইকে যে ব্যক্তি ছল কপট করে, ভগবানও তাকে ভয় করেন না। ভগবানও হয়তো তাকে ভয় করেন যে এই ব্যক্তি ভগবানের সঙ্গেও ছল কপটতা করার চেষ্টা করবে। যদি গৃহে অবস্থান করে ভক্তি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে গৃহের সকলের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করুন। গৃহের সকলকে ঈশ্বরেরই রূপ মনে করে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন। মনে স্থির ভাবনা করুন, আমার ভাই বোন আঙ্গিনায় আসা ভিখারি সবাই ভগবানেরই রূপ। এমনও লোক রয়েছে গৃহের বাসি খাদ্য বা ব্যবহারের অযোগ্য বস্তু ভিখারিকে ডেকে দান করেন। এটা কি দান কার্য? ওরে ভাই, ভিখারির মধ্যেও ভগবান রয়েছেন। ভিখারি কৃপা করে আপনাকে উপদেশ দেবার জন্যই এসেছেন। পূর্বজন্মে আমি কাউকে কিছু দান করিনি, তাই এ জন্মে ভিখারি হয়েছি। আপনি যদি দান না করেন, পরবর্তী জন্মে আপনিও আমার মতন ভিখারি হবেন। ভিক্ষুকা নৈব ভিক্ষন্তি ভোদয়ন্তি গৃহে গৃহে দিয়তাং লোকা তদা তু ফলমিশ্রিষম। আপনি গৃহে অবস্থান করে যদি ভক্তি করতে ইচ্ছা করেন, তাহলে গৃহের চাকরকেও ভগবানের রূপ বলে দর্শন করুন। আঙিনায় আসা ভিখারিকে, নিজ গৃহের চাকরকে, পাড়া প্রতিবেশী সকলকে যিনি ভগবান রূপে দর্শন করেন, তিনি গৃহে অবস্থান করে ভক্তি করতে পারেন। যিনি তা করতে পারেন না, মন্দিরে দর্শনও তার সঠিক হয় না। অগ্রজ রামচন্দ্রের এমন অপূর্ব ভাতৃপ্রেম, অনুজ ভরতজিরও তদ্রূপ রামের প্রতি ভাতৃপ্রেম। ভরতজির রাজ সিংহাসন প্রাপ্ত হলেও তিনি সেসব কিছুই ভোগ করেননি। ভরতজি 14 বৎসর অন্ন পর্যন্ত গ্রহণ করেননি। তার ভাবনা ছিল, আমার অগ্রজ রাম গৃহে ফিরে এসে ভোজন করলে তা দর্শন করার পরে আমি ভোজন করব। রাম বনে তপস্যা করতেন, ভরতজি রাজমহলে তপস্যা করতেন। বনে তপস্যা করার চেয়ে রাজমহলে তপস্যা করা কঠিন কাজ। রামায়ণে এরূপ বর্ণনা রয়েছে যে শ্রীরাম যখন বনে তপস্যা করতেন, তখন লক্ষণজি সীতাজি রামের সেবা করতেন, যাতে তার পরিশ্রম না হয়, যাতে তিনি আনন্দে অবস্থান করেন।
শ্রী সীতাজি ও লক্ষ্মণজি এই বিষয়ে যথেষ্ট সাবধান থাকতেন। 14 বছর ভরতজি নিজ স্ত্রীর নিকট হতে কোনো সেবা গ্রহণ করেননি। তিনি ভাবতেন কেহ যেন আমার সেবা না করেন, কেননা আমার জন্যই এসব অনর্থ সৃষ্টি হয়েছে। আমার রাম আজ বনে বনে ঘুরছেন, আমার জন্ম না হলে রামজিকে বনে যেতে হতো না। এসব পাপের জন্য আমিই দায়ী, তাই আমার সেবা যেন কেহ না করেন। রামায়ণে বর্ণিত রয়েছে যে বনবাসের সময় সীতাজি রামজির শয়নের শয্যার জন্য লক্ষ্মণজি বন থেকে বৃক্ষের কোমল পাতা নিয়ে আসতেন। এদিকে ভরতজি মাটিতেই শয়ন করতেন। ভরতজির এরূপ নিয়ম ছিল যে প্রতিদিন সন্ধ্যায় রামচন্দ্রজির চরণ পাদুকা পুষ্প দ্বারা সজ্জিত করতেন। এই পাদুকার নির্দেশ মতো তিনি 14 বছর রাজ্য পরিচালনা করেছেন। কোনো কার্য করার পূর্বে ভরতজি এই পাদুকা থেকে অনুমতি প্রার্থনা করতেন। চরণ পাদুকা হতে তিনি নির্দেশ লাভ করতেন। আপনিও কোনো কার্য করার সময় ইষ্টদেবের অনুমতি নিয়ে নেবেন। বৈষ্ণব তিনি, ভক্ত তিনি, যিনি সদা ভগবানের অধীন হয়ে কাজ করেন। ভগবানের অনুমতি বিনা এক পদ অগ্রসর হন না। ভরতজি শ্রীরামের পাদুকা পুষ্প দ্বারা সজ্জিত করে সীতারাম সীতারাম জপ করতেন। কখনো কখনো রাম বিয়োগের ব্যথায় ভরতজির প্রাণ অত্যন্ত ব্যাকুল হয়ে উঠত। সেই বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে মাতা কৈকেয়ীকে বলতেন, তুমি কি করছো? আমার রামকে বনবাস দিয়েছ, তোমাকে ধিক্কার। রাম বিয়োগে ভরতজি রোদন করতেন। সেই সময় পাদুকা থেকে শ্রী সীতারাম প্রকাশ হয়ে ভরতজিকে সান্ত্বনা দিয়ে বলতেন, ভাই ভরত, আমরা বনে যাইনি, গৃহেই রয়েছি। ভক্তিতে এমন শক্তি রয়েছে যে জড়কে চেতন করে তোলে। চরণ পাদুকা জড় হলেও ভরতজির প্রেমে সেই জড়বস্তু চেতন রূপে প্রকাশিত হতো। শ্রীরামচন্দ্রজির ভাতৃপ্রেম জগতে পরম এক আদর্শ হয়ে গেছে। ভাই, আপনারাও ছল কপটতা পরিত্যাগ করে ভাইয়ের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করুন। শ্রীরামের সংযম ছিল দিব্য, সংযমের সাক্ষাৎ মূর্তি। চক্ষু উঠিয়ে তিনি স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করতেন না। বাল্মীকি ঋষি বর্ণনা করেছেন, রামচন্দ্র পরাণ দারান চক্ষুষা নাভিবিক্ষতে। কদাচিৎ কোনো স্ত্রীলোকের ওপর দৃষ্টি পতিত হলে তাকে তিনি মাতৃভাবনা করতেন। যে ব্যক্তি স্ত্রীলোকের প্রতি মাতৃভাবনা রাখেন তিনি প্রভুর প্রিয়, অর্থাৎ এরূপ মাতৃভাবনাকারী ব্যক্তি রামভক্ত। আর স্ত্রীলোক বা পুরুষ লোকের উপর যে ব্যক্তি কাম ভাবনা করে সে ব্যক্তি রাবণ ভক্ত বলে মনে জানবেন। চক্ষু, জিহ্বা, কর্ণ প্রভৃতি সর্ব ইন্দ্রিয়ের সংযম করা আবশ্যক। সংযমে বাস্তবিক সুখ শান্তি লাভ হয়, সম্পত্তিতে তা প্রাপ্ত হয় না। প্রসিদ্ধ রাজাগণ রাজমহল ত্যাগ করে আমাদের ঋষিগণের আশ্রমে যেতেন। রাজমহলে তাদের খুব সুখ হলেও শান্তি প্রাপ্তি হতো না। ঋষিগণের জীবনে পূর্ণ সংযম সদাচার ছিল বলেই তারা পরম শান্তি লাভ করতেন। শ্রীরাম জিতেন্দ্রিয় ছিলেন। যে ব্যক্তি ইন্দ্রিয়ের দাস সে ব্যক্তি সঠিক রূপে ভক্তি করতে পারেন না। যে ব্যক্তির জিহ্বার সংযম নেই, সুস্বাদু আহারের প্রতি যার আকর্ষণ, যার কর্ণের সংযম নেই, অপরের কথাবার্তা শ্রবণ করে যার আনন্দ লাভ হয়, সে ব্যক্তি কি ভক্তি করবে? ভক্তি করা এত সহজ সরল কাজ নয়, অত্যন্ত কঠিন। সঠিক বৈরাগ্য বিনা ভক্তি বিফল। জিতেন্দ্রীয় ব্যক্তি ভক্তি করতে পারে। যে ব্যক্তি ইন্দ্রিয়ের দাস তার দ্বারা যথার্থ ভক্তি সম্ভব নয়। তাই প্রতিটি ইন্দ্রিয়ের সংযম বৃদ্ধি করুন। শ্রীরাম সংযমের সাক্ষাৎ মূর্তি। শ্রীরাম অতি সরল, শ্রীকৃষ্ণ সরল, তবে শ্রীরাম অতি সরল। শ্রীকৃষ্ণ সজ্জনের নিকট সরল, দুর্জনের সঙ্গে সরল নন, গরল। আর সজ্জন দুর্জন সকলের সঙ্গেই সরল শ্রীরাম। ব্রাহ্মণ সুদামাজি দ্বারকায় প্রাসাদ অঙ্গনে প্রবেশ করে শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে দ্রুত ব্যস্ততার সঙ্গে উঠে তার কাছে পৌঁছে তাকে সাদর অভ্যর্থনা করলেন, আলিঙ্গন করেন।
তার চরণের পূজা করেন। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের খুবই শ্রদ্ধা করতেন, ব্রাহ্মণদের পূজা করতেন। সেই শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধে দ্রোণাচার্যের সঙ্গে কপটতা করেছেন। দ্রোণাচার্য কোনো সাধারণ ব্রাহ্মণ ছিলেন না, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। 4 বেদ 6 শাস্ত্রের উপর তার পূর্ণ জ্ঞান ছিল। অগ্রত্তশ্চতুরো বেদান তিষ্ঠস্তস্য শরংধনু ইদং ব্রাহ্মমিদং ক্ষত্রং শাপাদপি শরাদপি। দ্রোণাচার্য মহান তপস্বী, মহান জ্ঞানী হওয়া সত্ত্বেও ধর্মকে আশ্রয় না করে তা পরিত্যাগ করেছিলেন। কোনো জ্ঞানী ব্যক্তি যদি ধর্মকে পরিত্যাগ করেন, ভগবান তা পছন্দ করেন না। জ্ঞানী ব্যক্তিদের বাণী ও ব্যবহারিক আচরণকে সাধারণ লোক ও সমাজ বিশ্বাস করে তা অনুসরণ করে থাকেন। তাই জ্ঞানী ব্যক্তিদের জীবন গঙ্গা জলের মতো শুদ্ধ হওয়া আবশ্যক। যদি এমন মহান ব্যক্তি কোনো ভুল করেন, তাহলে তাকে অনুসরণ করে অনেক সাধারণ লোকও ভুল করে থাকেন। আর তাই জ্ঞানী ও প্রসিদ্ধ লোক ধর্ম পরিত্যাগ করে অন্যায় কার্যকলাপ করতে শুরু করলে ভগবান অসন্তুষ্ট হন, তাদের ওপর ক্রোধ করেন। দ্রোণাচার্যের বেলায় তাই হয়েছে। শ্রীকৃষ্ণ তাকে কপটতার সঙ্গে নিহত করান। দ্রোণাচার্যের একটি পুত্র ছিল, তার নাম ছিল অশ্বত্থামা। পুত্রের প্রতি দ্রোণাচার্যের অতীব স্নেহ ছিল। অশ্বত্থামা নামে এক হাতিকে ভীমসেন নিহত করেছিলেন। হাতিটির মৃত্যু হলে ভগবানের নির্দেশে প্রচার করা হলো অশ্বত্থামা মারা গেছে। দ্রোণাচার্য ভাবলেন তার একমাত্র পুত্রটিই মারা গেছে। তাই মনে করে তিনি অত্যন্ত দুঃখিত হলেন। মনে করলেন, আমার একমাত্র পুত্রটি মারা গেলে আমার আর যুদ্ধ করার প্রয়োজন কি? তবুও দ্রোণাচার্যের সন্দেহ হলো তার পুত্র অশ্বত্থামা না হাতি না অশ্বত্থামা মারা গেছেন। তিনি স্থির করলেন যে ধর্মরাজ যুধিষ্ঠিরের নিকট জিজ্ঞাসা করে নিশ্চিত হবেন। তিনি জানতেন ধর্মরাজ মিথ্যা বলবেন না। আর শ্রীকৃষ্ণ তো পরমাত্মা, সত্য মিথ্যা জীবের জন্য, সত্যং বদ এই নিয়ম জীবের জন্য, পরমাত্মার জন্য নয়। ধর্মরাজ যুধিষ্ঠির যদি বলেন পুত্র অশ্বত্থামা মারা গেছে, তাহলে আমি অস্ত্র ত্যাগ করে দেব, তাহলে জীবিত থাকার আর প্রয়োজন কি? দ্রোণাচার্য ধর্মরাজকে জিজ্ঞাসার জন্য আসছেন। অন্তর্যামী ভগবান তার আসার কারণ বুঝতে পারলেন। শ্রীকৃষ্ণ ধর্মরাজকে ধীরে ধীরে বললেন, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলে তুমি বলবে অশ্বত্থামা আহত, অশ্বত্থামা মারা গেছে। ধর্মরাজ বললেন, আপনি ঈশ্বর, আমি জীব, আমি পাপকে ভয় করি, অসত্য বলে পাপ করতে পারবো না। শ্রীকৃষ্ণ তখন ধর্মরাজকে সত্যের যথার্থ অর্থ বোঝালেন। মহাভারতে বর্ণনা আছে, সত্যং ভূত হিতং প্রক্তম, সর্বজীবের কল্যাণের জন্য সত্য, সকলের সঙ্গে সদ্ভাবনা রাখো। দেশ সমাজ থেকে সুখী হয়, ধর্মরাজ যাতে স্থাপন হয়, সেজন্যই ভগবানের কপটতা, তার কোনো স্বার্থ ছিল না। ধর্মরাজ বললেন, দ্রোণাচার্য তো ব্রাহ্মণ, জ্ঞানী, বয়োবৃদ্ধ। শ্রীকৃষ্ণ ধর্মরাজকে বুঝিয়ে বললেন, যুদ্ধ করা ব্রাহ্মণের ধর্ম নয়। কখনো যদি ব্রাহ্মণকে যুদ্ধ করতে হয়, তাহলে অধর্মকে বিনাশ ও ধর্মকে রক্ষার জন্য যুদ্ধ করতে পারেন। কিন্তু দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষ গ্রহণ করে অধর্মের পক্ষে যুদ্ধ করেছেন। তাই দ্রোণাচার্য ব্রাহ্মণ জ্ঞানী হয়েও পাপ কার্যে লিপ্ত হয়েছেন। অশ্বত্থামা নিহত হয়েছে শ্রবণ করে দ্রোণাচার্য পাপ যুদ্ধ পরিত্যাগ করবে, আর তাতেই কল্যাণ হবে। ইতিমধ্যে বৃদ্ধ দ্রোণাচার্য ধর্মরাজের নিকট পৌঁছে অশ্বত্থামার বিষয়ে জিজ্ঞাসা করলে ধর্মরাজ বললেন, অশ্বত্থামা হত। তারপর তিনি ধীরে ধীরে বললেন, নরো বা কুঞ্জরো বা। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। ফলে নরো বা কুঞ্জরো বা দ্রোণাচার্য শুনতে পাননি। অশ্বত্থামা হত এতটুকু মাত্র তিনি শুনতে পেয়েছিলেন। আসল কথা হলো, ভগবান যা চান তাই হয়, হবেও। তিনি দ্রোণাচার্যের কল্যাণের জন্য তার মৃত্যুই চেয়েছিলেন, তাই হলো। শ্রীকৃষ্ণ সুদামার সঙ্গে সরল হলেও দ্রোণাচার্যের সঙ্গে, দুর্যোধনের সঙ্গে সরল নন। ঘোর পাপীকে ছলনা করে হলেও নিহত করান। রাজনীতির সিদ্ধান্ত, ঘোর পাপী জীবিত থাকলে জগতের অকল্যাণ হয়, সবাই অত্যন্ত দুঃখী হয়।
শ্রীকৃষ্ণ দুর্যোধন দ্রোণাচার্যের নিকট সরল নন, কিন্তু শ্রীরাম দুর্যোধন দ্রোণাচার্যের মতো ঘোর পাপী রাবণের নিকটও সরল। বাল্মীকি রামায়ণে লঙ্কাকাণ্ডের কথায় বর্ণনা রয়েছে যে রাম রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হল, রাবণের সারথি নিহত হল, রথ ছিন্ন ভিন্ন হল, রাবণের কবচ কেটে গেল। তখন রাবণ অত্যন্ত আহত বিচলিত হয়ে উঠল। শ্রীরাম তখন স্মিত হাস্য করে রাবণকে বললেন, আজ তুমি অত্যন্ত ক্লান্ত, ভোজন করো, বিশ্রাম করো। শত্রুকেও শ্রীরাম বলেন, ভোজন করো, বিশ্রাম করো। ভক্তগণ, ভাগবত কথা আজকে এটুকুই, এখানেই শান্ত করছি। পরের দিন ভাগবতীয় কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। ভাগবত হল নিগম কল্পতরুর গলিতম ফলন। বারবার শ্রবণ করুন, মনন করুন, এতেই জীবের উদ্ধার হবে। ভাগবত নামস্বরূপ, ভাগবত শ্রবণ করুন। ভাগবত ভক্তিশাস্ত্র, ভাগবত শ্রবণ এবং কীর্তনে ভক্তি লাভ হয়। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।